হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা তো জানো আমি দীঘাতে এসেছি। আর দীঘা রুমের ভিতরে আমার দিদির ছেলে আর আমার মেয়ে খেলা করছে। তো আমরা এখন রেডি হচ্ছি, সবাই নেমে যাচ্ছি। রেডি হয়ে আমরা সাগরে যাব, গোসল করতে যাব। তো আমার চাচাতো বোন, আমার কাকি, তো সবাইকে নিয়ে চলে যাচ্ছি আমরা সাগরে গোসল করতে। তো আমার মেয়ে বলছে কোলে উঠবে, কিন্তু আমি কোলে নিচ্ছে না, জোর করে নিয়ে যাচ্ছি হাত ধরে ধরে। এখানে নিজে হাঁটবো না, ওকে কোলে করে নিয়ে হাঁটবো, ওই জন্য। তো আমরা এখানে চলে এসেছি। তো এখানে এখন নামতে দিচ্ছে না। তো সাগরের তরঙ্গটা দেখো কেমন। তো আমরা সব উপরে বসে আছি। তো আমার ভাই একটু নিচের দিকে নামলো আর আমাকে ডাকছে, এখানে আয়, এখানে আয় করে ডাকছে। আমি তো ভয় পাচ্ছি, যেতে চাইনি পাথরের উপরে। তারপরে অনেক বলার পরে আসলাম। তো আমরা সবাই এসছি, কিন্তু এখন এখানে যারা গাইডম্যান আছে তারা বলছে এখন নামা যাবে না, এখন জোয়ার আছে। তো সবাই বসে আছি। তো এখানে 2টোর পরে টাইম দিয়েছেন, আমার আবহাওয়া একটু খারাপ আছে। তো আমি আমার মেয়ে একটু বসে আছি এখানে। তো নামার টাইম দিয়েছে 2টোর সময়, ওই জন্য আমরা সব টুকিটাকি একটু এদিকে ওদিকে ঘুরে নিচ্ছি। আর রুমে চলে যাব, আবার 2টোর সময় আসব। তো তখন ফিরে এসেছিলাম, আবার 2টোর সময় যাব বলেছিলাম, তাও সেখানে 2:30টা বেজে গেছে। আমরা এখন গোসল করতে যাচ্ছি। আর রুমে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই। আর ছেলে আর আমার মেয়েও ঘুমাচ্ছে, 2 ভাই বোন, ওদেরকে নিয়ে আসিনি, আমি আর ওর পাপা চলে এসেছি। আর আমার ভাই এসছে, কাকির মেয়েরাও এসছে। আমরা বেশি জন আসিনি, 6 জন মতো এসছি, আমার ভাই ভাবি। আমরা কিন্তু একসঙ্গে 17-18 জন দীঘাতে এসছি, কিন্তু আমরা 6 জন গোসল করতে এসছি। আর বাদ বাকিরা কেউ আসেনি, ঘুমাচ্ছে রুমে। কিন্তু ওরা যে কি মিস করছে কি বলবো। এখানে এসে আমরা খুব খুশি হয়েছি, মানে খুব ভালো লাগছে। আর আমি তো ফার্স্ট টাইম দীঘায়, আমার বেশি ভালো লাগছে। তো প্রথমে নামতে আমার ভীষণ ভয় করছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলে কিছুই হবে না। আর তোমাদের দাদাভাই আমাকে সঙ্গে করে নামছিল, নিয়ে যাচ্ছিল। আর কত মানুষ, তো অনেক ঢেউয়ের সঙ্গে সঙ্গে অনেক দূরে চলে গেছে, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তো আমরা এই কয়েকজন এসেছি। প্রথমে মুখের দিকে একটু নেমেছিলাম, তারপরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু মজা, মানে একটু দূরের দিকে গিয়েছিলাম। তো ওখান থেকে গোসল করে এসে আবার আমরা একটু বাড়িতে বসে বসে থাকছিলাম। আমার ভাইজি একটু কান্নাকাটি করছিল, ওকে একটু বোঝাচ্ছিলাম। তো আমার ভাইজিকে একটু মাটি, মানে বালি তুলে এটা ওটা খেলা করাচ্ছিলাম। ও থাকতে চাইছিল না, আর আমি ওকে নিয়ে খেলছি। আর ওর পাপা আর ওর আম্মু একটু খেলছিল, মানে পানিতে গেছিলো। তো একটু ভাইজির সঙ্গে খেলা করার পর আমরা আবার দুজনে নামছিলাম। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যখন ঢেউ আসছিল। তোমাদের দাদাভাই আমাকে শক্ত করে ধরে রেখেছিল। অনেকে তো এখানে পড়েও যাচ্ছিল, কিন্তু আমিও পড়ে গিয়েছিলাম। আর যেহেতু সৌদিয়াকে মেহবুবকে নিয়ে আসিনি, ওই জন্য আমরা দুজনে একটু আজকে ভালো করে গোসল করে নিয়েছি। আর ঢেউ আসছিল যখন, অনেকই পড়ে যাচ্ছিল। আর আমার ভাইজি এখানে খেলা করছে, বালি নিয়ে খেলা করছে। কিন্তু আমি এখানে অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি, কোনো রকম কোনো অসুবিধা হলে একটু ঠিক করে নেবেন। আর আমার সৌদিয়াকে নিয়ে আসলে ও হয়তো এত বেশি মানে একটু আনন্দ করত, কিন্তু ও ঘুমাচ্ছিল, ওকে নিয়ে আসিনি। আর আমি মেহবুবকে নিয়ে এসেছি, ওই জন্য আজকে এখানে গোসল করতে নিয়ে আসিনি বলে আমি একটু ভালো করে গোসল করে নিচ্ছি। তো আমরা আজকে সকালে নেমেছিলাম, ওই জন্য সবাই ক্লান্ত, রুমে সবাই ঘুমাচ্ছে, কেউ জেগেও আছে। তো আমরা তো দুজনে চলে আসছি, তাছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আরও চলে আসছি ক্লান্তটাকে। আর আমরা মাইন্ড করিনি, চলে আসছি। তো
তো বালিতে আমার ভাইজি এত পরিমাণে বালি মাখছে। এখানকার বালিটা একটু অন্যরকম, বাড়িতে একটু ধুলাবালি লাগলে কেমন লাগে, আর এখানে একটা ছেলেকে তো পুরো বালি দিয়ে চাপা দিয়েছে, মুখটা বার করে। কি বিশ্রী লাগছে দেখতে, আর ওদের কি একটু ভয় লাগে না, আমি এটাই ভাবছি। কি অবস্থা। তো তোমাদের দাদাভাই ওকে একটু ভিডিও করে নিয়েছে। অনেকজন অনেক রকমভাবে মজা করছে, যার যেমন ভালো লাগে সে তেমনভাবেই মজা করছে। কেউ গোসল করে মজা করছে, ঢেউয়ের সঙ্গে খেলে খেলে মজা করছে, কেউ বালি দিয়ে খেলছে। সেই থেকে বালিটা নিয়ে করছিল অনেক সময়, কিন্তু ভাঙতে দেখো কিছুক্ষণ সময়। আর আমরা চলে যাচ্ছি, এবার অনেকক্ষণ এসছিলাম, 2:30টার দিকে যাচ্ছি, পুরো 4:30 মতো বেজে গেছে। আমরা এই কয়েকজনই এসছিলাম। তো এখানে তোমাদের দাদাভাই সব কিছু বাজার করে নিয়ে হোটেল থেকে রান্না করে নিচ্ছে, তার কারণ হোটেলের রান্না খেতে পাচ্ছে না। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হোটেল থেকে ভয়েস দিচ্ছি যেহেতু অনেক সাইড সাউন্ড আসবে, ওটাকে কিছু মাইন্ড করবে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।